আজকের দিনটা শুরু করতেছি ভগবানের নামের উপর। তো নমস্কার সবাইকে, আশা করতেছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে সকালটা শুরু হয় যে ওই যে বললাম ভগবানের নামের উপর, যেহেতু আজকে একাদশী, যদিও প্রতিদিন ঠাকুরের নামের উপরে সকালটা শুরু হয়, কিন্তু একাদশীর দিনটা একটু অন্যরকমই হয়। আর প্রতি মাসে কিন্তু একটা করে একাদশী পড়ে। আর আমি চেষ্টা করি ঠাকুরের কৃপায় থাকার জন্য। আর একাদশীর দিন কী কী খেয়েছিলাম ওইটা নিয়ে আর কী করা হয়েছিল সব কিছু নিয়ে আজকের ব্লগটা। তো যারা একাদশী থাকেন ওদের জন্য কিন্তু উপকার আসতেই পারে, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো সকালে পুজো টুজো শেষ, এখন এসে এদিকে হচ্ছে প্রসাদ নিয়ে বসে গেছিলাম। এই যে এগুলো ছিল পুজোর আঙ্গুর, আর এটা ছিল দই, এটা ছিল মিষ্টি একটা দই, আর এটা হচ্ছে একটা ইস্কনের দোকান থেকে নেওয়া। ওরা বলেছিল এটা নাকি একাদশী দিন খেতে পারবো, ওটা হচ্ছে পুরোটাই নিরামিষ ছিল। ওরা ওইখানে অন্য কোনো খাবারই রাখে না। আর এই যে দেখেন আঙ্গুরগুলো দেখতে কিন্তু সুন্দর, বাট খেতে একটু মজা নাই। তো বাইরে যেহেতু খিদে লেগেছিলো অনেক বেশি, তাও মোটামুটি খেয়ে নিয়েছিলাম। আর কারা কারা একাদশী ব্রত পালন করেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমিও দেখতে চাই ওই সুন্দর মুখগুলো। তো এদিকে দেখেন আমরা যাই খাই না কেন, যাই না, আমরা বলতেছি, আমার কাছে অনেক বেশি খিদা লাগে। কারণটা হলো আমি হচ্ছে ভাতে বিশ্বাসী। আমার কম হোক বেশি হোক অল্প করে ভাত খেতে হবে, না হলে যা খাই না কেন হয় কেন জানি না খিদাটা কোনোভাবে কমে না। আর এই যে এদিকে হচ্ছে আমি একটু করে শরবত করে নিচ্ছিলাম, বেলের শরবত কিন্তু এমনি তো শরীরের জন্য অনেক ভালো। আর যেহেতু অনেক বেশি গরম পড়তেছে, তো এটা কিন্তু সবাই কন্টিনিউ খাওয়ার চেষ্টা করবেন, শরীরের জন্য অনেকটা উপকারী হয় বলতে গেলে। তারপর হচ্ছে যে এটা ছিল হচ্ছে দুপুরের দিকের ভিডিও। আমি কিন্তু সবগুলো একসাথে খাচ্ছি না, অনেকে বলবে কি একাদশী থাকছো একটু পর খাবার খাচ্ছে, আসলে এই ধরনের না, একটু ক্লিপ নিয়ে হচ্ছে আমি পুরো ভিডিওটা বানাইছি। তো এটা হচ্ছে যারা যারা কী কী খেতে পারবেন ওইখানে অনেকটা আমি দেখেছি, এই জন্য ভিডিওটা করা। তো এদিকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছিলাম, কারণ শাকও খেতে ইচ্ছে করে না। আর একাদশীর দিন একটু ঝাল খেতে ভালো লাগে, মিষ্টি কিছু তেমন একটা খেতে আমার পছন্দ না। তো একজনের রুচি এক রকম হতে পারে। তো এটা বললাম যে দুপুরের ভিডিও ছিল, তো একটু ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিয়েছিলাম আর একটু করে জুস। আর এটা ছিল হচ্ছে রাতের ভিডিও। এদিকে হচ্ছে পরের দিন ভোগ রান্না করার জন্য হচ্ছে মা সবটা করে রাখতেছিল, আর আমি একটু এসে হেল্প করতেছিলাম। আর এদিকে হচ্ছে রাত্রে খাবার জন্য কী বানাচ্ছি ওটা দেখেন। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। এখানে ছিল নিরামিষে যে সাগুটা ছিল, একাদশীর সাগুটা হচ্ছে ভেজে পাউডার করে রাখা ছিল। এরপরে দিয়ে দিয়েছিলাম আমি একটু চিলি ফ্লেক্স, কারণ একটু ঝাল বললাম না, খেতে ভালোই লাগে। আর দিয়েছিলাম চিনি আর একটু লবণ। এই যে প্রথমে কিন্তু এটার অবস্থা খুবই খারাপ ছিল, যদিও আমি দেখাই নাই, দেখলে হচ্ছে আপনারা সবাই আমাকে বকা দিতেন, কেন জানি না হচ্ছিল না, সবগুলো একসাথে দিয়েছিলাম। পরে দিয়ে এই যে দেখেন আস্তে আস্তে সবগুলো সুন্দর করে হয়ে যাচ্ছে। এই আলুর চপটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল, অন্যরকম কিছু খাওয়ারই দরকার পড়ে নাই, আমার হচ্ছে এটা অনেক বেশি ভালো লেগেছিলো বলতে গেলে। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে ঠাকুরের নাম নিয়ে খেয়ে শুয়ে পড়েছিলাম। তো বললাম না ভাতের পরে সব কিছু। তো এই যে এটা দেখেন দেখতে যেরকম ক্রিস্পি ছিল, খেতে অনেক বেশি মজা ছিল। এখন থেকে চিন্তা করতেছিলাম একাদশীর দিন এটা না খেয়ে এই চপটাই বানাই ফেলবো। আর এটা ছিল ঠাকুরের কৃপায় পরের দিনের একটা ভিডিও। যেদিকে হচ্ছে ভোগ রান্না করা হয়েছিল, অনেক রকম আইটেম দিয়ে ভগবানকে ভোগ প্রসাদ নিবেদন করা হয়েছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাবেন। আপনাদের উৎসাহ পেলে আমি কিন্তু নিত্য নতুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে এতটুকু, সবাই আমার ঠাকুরকে কেমন লাগছে দেখে বলে যাবেন। ভালো থাকবেন সবাই।